শুভ সকাল। আমি ডাক্তার অসীম মাইতি। আমার সমস্ত পশ্চিমবাংলা তথা ভারতবাসীর কাছে স্বনির্বন্ধ অনুরোধ এবং বিনম্র নিবেদন যে আপনারা এই তিলোত্তম হত্যার এই হিনিয়াস অ্যান্ড ব্রুটাল রেপ ফরওয়ার্ড বাই মার্ডার, যেভাবে আপনারা জুনিয়র ডাক্তারদের সঙ্গে আমাদের জুনিয়র সিনিয়র ডাক্তারদের সাথে যেভাবে আপনারা সমবেত হয়েছেন প্রতিবাদের ভঙ্গিমায়, আজকে ঘরের ভিতরে কোণ থেকে অসুস্থ নারীরা থেকে আরম্ভ করে বৃদ্ধা লাঠি হাতে নিয়ে তারা আজকে প্রতিবাদ, ছোট্ট শিশু, দুধের শিশু মার কোলের মধ্যে থেকেও তারা বলছে জাস্টিস ফর অভয়া, জাস্টিস ফর অভয়া। এতে আমি আপ্লুত। তাই আমি সর্বসাধারণ হয়ে বলছি, সেফটি অ্যান্ড সিকিউরিটি ফর অল, আনটিল দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি ফর অল যতক্ষণ না এনশিওর হচ্ছে। আর এই যে থ্রেড কালচার পশ্চিমবাংলার প্রশাসকের বা অপশাসনের যে থ্রেড কালচার, সেই থ্রেড কালচারের এখনই অবলুপ্তি প্রয়োজন। এবং যেসব ধ্বংসস্তূপের উপরে আমরা বসে আছি, সেটা আমরা একটা বারুদের স্তূপের উপর বসে আছি। তাই জন্য আমাদের মনে হয় আমাদের এই প্রতিবাদের যে জোয়ার উঠেছে, সে জোয়ারকে থামানো চলবে না। আমাদের প্রতিবাদকে এগিয়ে নিয়ে যেতে হবে, যাতে প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার স্থাপিত হয়, প্রত্যেকটা মানুষের সেফটি অ্যান্ড সিকিউরিটি ইন এভরি অ্যাসপেক্টস। আজকে ভারতবর্ষের সর্বক্ষেত্রে এনি সেক্টর অফ দ্য সোসাইটি সমস্ত মানুষের যাতে সেফটি অ্যান্ড সিকিউরিটি এনশিওর হয়। আজকে আমি জানি নারী পুরুষ সমান সমান। তোমরা দেখো নারী পুরুষ, আমি দেখি শুধুই মানুষ, অর্থাৎ সকলের এতে সম অধিকার, এই তার ফরমান। আমরা সেই নজরুল ইসলামের সাম্যবাদী কবিতায় দেখেছি, এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন পারসিক যেমন এক, এখানে আসিয়া এক হয়ে গেছে সব বাদে ব্যবধান। সেরকম যে মহিলাদের সিকিউরিটি যে রাজ্যে দিতে পারে না, সে রাজ্যের প্রশাসন ব্যর্থ। মহিলাদের, যারা আমাদের জাতির মেরুদণ্ড, যে মেয়েদের, আমাদের মার ঘরের লক্ষ্মী, তাদের যে সেফটি অ্যান্ড সিকিউরিটি দিতে পারে না, সেই রাজ্যের শাসন ব্যবস্থা যে কতটা দুর্বল, কতটা নড়বড়ে, কতটা ভীরু এবং কতটা ইনকমপ্লিট, সেটা আবার প্রমাণ করে দিল গতকাল পশ্চিমবঙ্গ সরকারের প্রতিবেদন। তাই আসুন আমরা এই শাসক দলের থ্রেড কালচার এবং অপশাসনের বিরুদ্ধে সব মানুষ সোচ্চার প্রতিবাদক হয়ে আজকে একই ছত্রতলে আমরা বলি জাস্টিস ফর আরজিকর, জাস্টিস ফর অভয়া, অ্যান্ড উই ডিমান্ড জাস্টিস, সেফটি অ্যান্ড সিকিউরিটি ফর অল। এই দাবি নিয়ে আমরা চলুন আমাদের আন্দোলন চালিয়ে যাই। তাই বন্ধুগণ, আপনারা কিন্তু আমাদের সাথে আছেন এবং থাকবেন। আপনাদের আশীর্বাদ ছাড়া আমাদের এই উদ্যোগ সফল হবে না।